বন্ধুরা, আজকের গল্প স্বার্থপর বন্ধু। সে অনেক কাল আগের কথা। মুকুন্দপুর নামে এক গ্রাম ছিল, আর সে গ্রামে বাস করত পচা নামে এক ব্যক্তি। পচা ছিল অনেক সরল ও অনেক দয়ালু, আর এই পচার ছিল ভোলা নামের এক বন্ধু, আর এই ভোলা ছিল অনেক স্বার্থপর। আরে এই পচা, অনেক দিন তো হয়ে গেল, তুই আর আমি তো ওই জঙ্গলের দিকে যাই না। কিরে, আজ যাবি নাকি জঙ্গলের দিকে? হ্যাঁ রে ভোলা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের দুজনের তো আর ওই জঙ্গলের দিকে যাওয়াই হয় না। চল তবে আজকেই যাওয়া যাক। এই বলে পচা আর ভোলা যায় জঙ্গল ভ্রমণে। একটা সময় পচা আর ভোলা চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছে যায়। এই ভোলা, আমরা বনের মধ্যে ঘুরতে ঘুরতে তো গভীর বনে পৌঁছে গেছি। এদিকে তো সন্ধ্যা নেমে এলো, চল আমরা বাড়ির দিকে ফিরে যাই। শুনেছি এই জঙ্গলে এক শিয়াল থাকে, আমাদের পেলে একেবারেই গিলে খাবে। ভোলা, তুই একদম ঠিক কথা বলেছিস, আমারও না খুব ভয় করছে। চল সন্ধ্যা নামার আগে বাড়িতে ফিরে যাই। পচা, আজ মনে হয় আমাদের বাড়ি ফেরা হবে না। ওই দিকে একবার চেয়ে দেখ, বলতে না বলতে ওই শিয়ালটা এদিকেই আসছে। ভোলা, এবার কি হবে? শিয়াল তো এদিকেই আসছে, এবার কি করব আমরা? ভোলা, আমার কিন্তু খুব ভয় করছে রে ভোলা। পচা, আমি গাছে উঠে পড়ছি, তুইও গাছে উঠে পড়, নইলে ওই শিয়াল আমাদের খেয়ে ফেলবে। ভোলা, আমি তো গাছে উঠতে পারি না, তাহলে এবার কি হবে আমার? ভোলা, কথা বলছিস না কেন? এ কি, ভোলা তো গাছে উঠে গেছে, আমি তো গাছে উঠতে পারি না, এবার কি হবে? তবে কি শিয়ালের পেটে আমাকে যেতে হবে? না, আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। শুনেছি এই শিয়ালটা কোনো মরা প্রাণী খায় না, আমি বরং মরার মতো ভান করে এখানেই শুয়ে থাকি। এরপর পচা বুদ্ধি করে সে শ্বাস বন্ধ করে সেখানেই সে মরার মতো শুয়ে থাকে। এরপর ওই শিয়ালটি যখনই পচার কাছে আসে, আরে, এ তো দেখি একটা মানুষ, কিন্তু এর তো কোনো শ্বাস পড়ছে না, মনে হচ্ছে মারা গেছে। কিন্তু আমি তো কোনো মরা প্রাণী খাই না। ধুর, এখানে সময় নষ্ট না করে দেখি অন্য কোনো শিকার পাই কিনা। এসব কথা বলতে বলতে শিয়ালটি ওখান থেকে চলে যায়। এই পচা, পচা ওঠ, দেখ চলে গেছে ওই শিয়ালটি। ওঠ ওঠ, এবার ওঠ। এই পচা, আমি গাছের উপর থেকে দেখলাম ওই শিয়ালটা তোর কাছে দাঁড়িয়ে তোকে যেন কি বিড়বিড় করে বলছিল। কি বলছিল রে তোকে? ভোলার এমন প্রশ্ন শুনে পচা তাকে বলল, ভোলা, তুই ঠিকই দেখেছিস, আমাকে ওই শিয়ালটা বলছিল যে বন্ধু বিপদের সময় ছেড়ে চলে যায় সে বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক না রাখাই ভালো। তাই তোকেও বলছি, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পচা এসব কথা ভোলাকে বলে সে ওখান থেকে চলে যায়। পচা চলে যাওয়ার পর ভোলা তার নিজের ভুল বুঝতে পারে। তারপর ভোলাও বাড়ি ফিরে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দাদু, তুমি কি আমায় বাজার থেকে একটা কলা কিনে এনে দিবে? দাদু ভাই, তুমি যে কলা খেতে চাইছো সে তো ভালো কথা, কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। বাজারে তো কলার দাম এখন অনেক বেশি। দাদু ভাই, তার চেয়ে বরং আমার কাছে যা টাকা আছে ওই দিয়ে আমি বাজার থেকে একটা কলার চারা কিনে আনি। তারপর ওই গাছটিকে তুমি আর আমি মিলে আমাদের ওই জমিতে পুঁতে দিই। তারপরে ওই গাছটায় জল সার দিলে গাছটা বড় হলে অনেক কলা ধরবে, তখন তুমি ইচ্ছে মতো কলা খেতে পারবে দাদু ভাই। আমি তাহলে এখন আসি দাদু ভাই, আমি গিয়ে বাজার থেকে একটা কলার চারা কিনে আনি। এই বলে পচার দাদু চলে বাজারের দিকে। পচার দাদু বাজারে গিয়ে একটা কলার চারা কিনে আনে। তারপরে দাদু আর নাতি মিলে ওই চারাটি তাদের জমিতে লাগিয়ে দেয়।
দাদু, আমি কিন্তু প্রতিদিন এই গাছটিকে দেখতে আসবো, আর তখনই ওই গাছটিকে জল সার সবকিছুই দিয়ে যাব। আমি রোজ এই গাছের খেয়াল রাখবো দাদু। আচ্ছা দাদু ভাই, তোমার যা মন চায় তুমি তাই করো। এখন তবে বাড়ি চলো দাদু ভাই। এরপর দাদু আর নাতি মিলে বাড়ির দিকে চলে যায়। এখন পচা রোজ সকালে এসে ওই গাছটিকে দেখে যেত। এমনি করে বেশ কয়েক মাসের মধ্যে গাছটি অনেক বড় হয়ে যায়। এটা দেখে পচা অনেক খুশি হয়ে যায় মনে মনে। এই রকম দেখতে দেখতে কেটে যায় আরও 1টি মাস। 1 মাস পর ওই দাদু নাতির লাগানো গাছটিতে 2 কাঁদি কলা ধরে। কিন্তু এর পরেই ঘটে এক অঘটন। দাদু নাতির ওই কলা গাছের কলা দেখে এক ভূত এসে ওখানে হাজির হয়। আরে বাস, কলা গাছটায় তো 2 কাঁদি কলা ধরেছে। আমি বরং একটা কাজ করি, এখান থেকে 1 কাঁদি কলা আজকে চুরি করে নিয়ে যাই, অন্য কাঁদিটা কালকে এসে চুরি করে নিয়ে যাব, বেশ মজা হবে। এরপরে সেই ভূতটি দাদু নাতির লাগানো ওই কলা গাছটি থেকে 1 কাঁদি কলা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পচা যখন তার কলা গাছকে দেখতে আসে, সে এসে দেখে তার কলা গাছ থেকে 1 কাঁদি কলা কে যেন চুরি করে নিয়ে গেছে। এটা দেখে পচা কাঁদতে কাঁদতে তার বাড়ি চলে যায়। পচা বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার দাদুকে সমস্ত ঘটনা খুলে বলে। দাদু ভাই, তুমি কেঁদো না, আমি দেখছি ওই চোরের কি ব্যবস্থা করা যায়। এরপর পচার দাদু চোর ধরার জন্য একটা তান্ত্রিকের কাছে যায় ও সে তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলে। পচার দাদুর সমস্ত কথা শুনে তান্ত্রিক পচার দাদুকে এক মন্ত্রপ্রুত বাটি দেয় ও বলে, এই বাটি কলা গাছটির কাছে রাখলে চোর যখনই ওই কলা গাছটির কাছে আসবে সে নিজে নিজেই বাঁধা পড়ে যাবে। পচার দাদু ওই বাটিটি নিয়ে ওই কলা গাছটির কাছে রেখে আসে। পরের দিন সকালে যখন ওই ভূতটি আবারও আসে ওই কলা গাছটি থেকে কলা চুরি করতে, তখনই ওই মন্ত্রপুত বাটির জন্য ওই ভূতটি নিজে নিজেই বাঁধা পড়ে যায়। এরপর ওই ভূতটি কাঁদতে শুরু করে দেয়। তখনই সেখানে হাজির হয় দাদু নাতি। এরপর ওই ভূতটি কাঁদতে কাঁদতে পচার দাদুকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিনও কলা চুরি করব না, আমাকে ছেড়ে দাও। এত সহজে তোকে আমি ছাড়ছি না। যে কলা তুই খেয়েছিস সেই কলার দ্বিগুণ দাম দিবি, তারপরেই আমি তোকে ছাড়বো। শোনো, আমি তোমাদের দ্বিগুণ কেন, তার 10 গুণ দাম ফেরত দেব। তুমি আমাকে ছেড়ে দেবে তো? আমি তোমাদের 1 ঘোড়া স্বর্ণ মুদ্রা দেব, তাহলে তোমরা আমাকে ছেড়ে দেবে তো? আগে তো দে, তারপর আমরা ভেবে দেখব তোকে কি করা যায়। এরপর সেই ভূতটি ওই বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য দাদু নাতিকে 1 ঘোড়া স্বর্ণ মুদ্রা এনে দেয়। আর ভূতটিও সাথে সাথে ছাড়া পেয়ে যায়।